ভালোই লাগে না। আজকে ক্যারি টিচার আমাকে কত বকলো। চলো গাইস, ম্যাথ গ্র্যানিকে বলতে হবে। ম্যাথ গ্র্যানি, কি হয়েছে, কাঁদছো কেন? তুমি জানো ক্যারি টিচার আজকে আমাকে খুব বকেছে। কিন্তু কেন? আমি ক্লাসে বসেছিলাম, একটা মেয়ে আমার কাছ থেকে স্কেল চেয়েছে। তখন আমি ওকে স্কেল দিতে নিয়েছি। ক্যারি টিচার ওটা দেখে ভেবেছে যে আমি নাকি ওর সাথে কথা বলছি, তার জন্য আমাকে আজকে খুব বকেছে। ঠিকই তো আছে, তুমি কেন ওকে স্কেল দিতে গিয়েছিলে? ম্যাথ গ্র্যানি, এটা কি বলছো? স্কেল কেউ কাউকে সাহায্য করা উচিত নয়? হ্যাঁ, তোমার ভালো মানুষের জন্য আজকে তুমি বকা খাও। আজকে এটা ভুল কিছু করেনি, টিচাররা উল্টোপাল্টা বকবেই। এত ঢং করার কিছু নেই, তুমি যাও তো এখান থেকে, যাও। মেজাজটা খারাপ করে দিয়েছো তুমি এসেই। ম্যাথ গ্র্যানি, তুমি এরকম ব্যবহার কেন করছো? কি হলো ম্যাথ গ্র্যানির? গাইস কি হলো বলো তো গাইস? ম্যাথ গ্র্যানি এরকম ব্যবহার কেন করছে? ম্যাথ গ্র্যানি কি হয়েছে তোমার? আরে তুমি কি বেয়াদব এত? তোমাকে বললাম কিছু হয়নি, যাও এখান থেকে, হাত মুখ ধো, যাও। গাইস আমার মনে হচ্ছে কিছু তো একটা গড়বড় আছে। ম্যাথ গ্র্যানি এত খারাপ ব্যবহার আমার সাথে করে না। চলো। আরে তোমরা কে? আমরা এখানে পড়তে এসেছি। হ্যাঁ, তোমার নাম তানি আর তোমার নাম নিক না? হ্যাঁ, আর তুমি আর কার কাছে পড়তে এসেছো? ম্যাথ গ্র্যানির অবস্থা দেখেছো? ম্যাথ গ্র্যানি তো একটা পাগল, ও পড়াবে কি করে? ওর নাম তো ম্যাথ, তোমরা জানো না? আমাদের বাবা মা এখানে ভর্তি করিয়েছে, আমরা কি করব? ম্যাথ গ্র্যানি নিজেই তো লেখাপড়া জানে না। ম্যাথ গ্র্যানি কি পাগল হয়ে গেছে নাকি? আমার না কেমন কেন লাগছে। দাঁড়াও আমি আসছি। চলো গাইস, ম্যাথ গ্র্যানি নিজেই তো পাগল। ম্যাথ নামের পাশেই তো ম্যাথ আছে। পাগল গ্র্যানি, চোখেও দেখে না ভালো মতো। ম্যাথ গ্র্যানি কি করছে আমি বুঝতে পারছি না কিছু। ম্যাথ গ্র্যানি কথা শোনে না, একে ডাকলে কথা শোনে না এ। উফ, ম্যাথ গ্র্যানি, ম্যাথ গ্র্যানি, ম্যাথ গ্র্যানি। আরে ম্যাথ গ্র্যানি কোথায় ছিলে? ছিলাম, কি হয়েছে বলো? চিলি চিলি ডাকছো কেন? তুমি তানি আর নিককে কেন পড়াচ্ছ? তোমার শরীর তো এভাবেই খারাপ, তুমি বুড়ো হয়ে গেছো। কি বলছো? আমি বুড়ো? তোমার তো খবর আছে। আরে আমি এটা বোঝাতে চাইনি। যাই হোক, তুমি তো কিছুটা বয়স্ক হয়েছো না, এটা তো মানতে হবে। তুমি কেন এগুলো করলে? দেখো তোমার জামাই দিক দিয়ে ছিঁড়ে, তোমার গোলাপি কালার প্যান্ট দেখা যায়, তার মধ্যে তোমার জামা আবার চুল টোল এলোমেলো। তুমি তুমি তো ক্লান্ত হয়ে যাবে মানুষের বাড়ি দৌড়াতে দৌড়াতে। তুমি বুঝছো না কেন এটা? আমাকে অপমান করছো সাউদা? তুমি এত বড় সাহস? আমি তোমাকে অপমান করছি না, আমি তোমাকে বলছি যে তুমি টিচার হয়েছো ঠিক আছে, একটু ভালো মতো ড্রেস আপ তো পড়তে পারতে। গার্জিয়ানে কি বলবো? তুমি যাও এখান থেকে, আমি আমার স্টুডেন্টদের পড়তে যাচ্ছি। আরেকটা কথা বলে তোমাকে থাপ্পড় মেরে গাল খুঁড়িয়ে দেবো। ম্যাথ গ্র্যানি, তুমি আমাকে থাপ্পড় মারবে? ঠিক আছে আমি চলে যাচ্ছি, থাপ্পড় মারা লাগবে না। গাইস, ম্যাথ গ্র্যানি আমাকে কী বললো এটা? হাতটা ধুইনি। ঠিক আছে গাইস, আমি ফ্রেশ হয়ে গেছি। চলো, ম্যাথ গ্র্যানির কথাতে আজকে আমি খুবই কষ্ট পেয়েছি। আজকে আমার কিছু ভালো লাগছে না আর। চলো ফ্রিজ থেকে কিছু খেয়ে নিই। মনে তো হয় না কিছু রান্না করেছে আজকে। মনটা খুব খারাপ, তাই আস্তে আস্তে কথা বলছি গাইস। চলে কেকটা খাই আমরা। আরে ফালিয়ে দিলাম তো, চলো এটা খেয়ে নিই। গাইস খাওয়া হয়ে গেছে, চলো আমরা এখন কি করবো আর বলো? একটু টিভি দেখতে বসি, ভালো লাগছে না কিছু। ম্যাথ গ্র্যানির খারাপ ব্যবহার দেখে আমি সত্যি খুব কষ্ট পেয়েছি, আমার আর কিছু ভালো লাগে না। চলো এখানে বসি, দেখি টিভি। একটা মজার সিরিয়াল চলছে এই। সাউদা, ছাড়, কম। আমার স্টুডেন্টদের পড়তে সমস্যা হচ্ছে। কমাচ্ছে 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 কমাচ্ছে, ঠিক আছে কমাচ্ছে। পারলে টিভিটা বন্ধ করে দাও, না হলে এসে তোমাকে খুব মারবো। আমি বন্ধ করে দিচ্ছি, মেরো না, বন্ধ করে দিয়েছি। কি করবো আর, চলো পড়তে বসি। ম্যাথ গ্র্যানি এমন কেন? ম্যাথ গ্র্যানি, সাউদা, তুমি কি আমার বাচ্চাদের শান্তির মতো পড়তে দেবে না? কেন আমি আবার কি করলাম? তুমিও খুব চিল্লিয়ে চিল্লিয়ে পড়ছো। আস্তে আস্তে পড়ো, না হলে পড়ার দরকার নেই। তুমি টেবিল থেকে ওঠো। ম্যাথ গ্র্যানি সব কি বলছো? আমি কি এখন পড়বো না? না। আমি কি করব তাহলে? কেন এমন করছো ম্যাথ গ্র্যানি আমার সাথে? আমি কি করবো এখন? খুব খারাপ ব্যবহার করছে, আমি খুব কষ্ট পাচ্ছি সত্যি। চলো গাইস, আর কি করবো? আর কিচ্ছু করতে দিচ্ছে না। চলো, এই ঘোড়াটা না কথা বলে গাইস, জানো? এটার সাথে আমি একটা খেলি, তাহলে মনটা একটু ভালো হবে। চলো, কত সুন্দর ঘোড়াটা। ঘোড়া ঘোড়া কথা বল, কথা বল। আমি ঘোড়া। হে হে, কথা বলছে কথা বলছে। কথা বল, আর একটু বল, সুন্দর করে কথা বল। সাউদা, সাউদা, তোমার সমস্যা কি? আবার কি করেছি ম্যাথ গ্র্যানি? তুমি এটাকে দিয়ে কথা বল কেন বলছো? আমার স্টুডেন্টদের পড়তে পারছে না তোমার জন্য। তুমি কি ফাজলামি করছো আমার সাথে? যাও, তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও, তুমি খুব খারাপ করছো। ম্যাথ গ্র্যানি আমি কি করলাম? আমি তো ঘোড়াটা তো আস্তে কথা বলছে, ওই রুম পর্যন্ত কিভাবে যাবে?
আবার আমার মুখে মুখে তর্ক। তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না দ্বিতীয়বার। তুমি আমার থেকে ঘর থেকে বেরো না, তোমাকে খবর করে দেবো আমি। ম্যাডগানি প্লিজ কিছু করো না, আমি আমি চলে যাচ্ছি। আমি বুঝে গেছি এই ঘরে আমার আর থাকা হবে না। আমি চলে যাচ্ছি, তোমার মারা লাগবে না আমাকে, আমি চলে যাচ্ছি। আর কখনো আসবো না ম্যাডগানি, তুমি চিন্তা করো না, আর কখনো আসবো না, চলে যাচ্ছি। সত্যি বলছি, আর কখনো আসবো না, কখনো তোমাকে ডিস্টার্ব করবো না। আর একটা কথা মনে রেখো, তুমি যে আজকে ব্যবহারটা করলে সেই ব্যবহারটা তুমি রিভেন্স পাবে, মনে রেখো। আর আমি তোমাকে আর কোনো কথা বলতে চাই না, মুখের মধ্যে দরজাটা লাগিয়ে দিলে। যাও এখান থেকে, আর দ্বিতীয়বার সুযোগ দেবো না তোমাকে আমি। চলে যাচ্ছি, কখনো আসবো না তোমার এখানে আমি। গাইস, কিরকম করতে পারলাম ম্যাডগানি আমার সাথে, আজকে না আমি খুব কষ্ট পেয়েছি। গাইস, মনটা ভালো করতে একটু গ্র্যানির বাসায় চলে এসেছি। গ্র্যানির বাসায় এলে আমার মনটা কিছুটা ভালো হয়, ফ্রি হয়। চলো গাইস, একটু গ্র্যানির সাথে কথা বলি, আমরা মনটা ভালো হয়ে যাবে। চলো। গ্র্যানি, আরে কারো পড়ার শব্দ পাচ্ছি, কি এখানে? তুমি কে? আমি কে মানে কি? আমি তো কানের কাছে পড়ি। তুমি গ্র্যানির কাছে পড়ো? তুমি কি ফাজলামো করছো? পারলাম কেন করবো? আমি মা বাবা আমাকে এখানে ভর্তি করে দিয়েছি, তার জন্য আমি এখানে পড়ি। কি হয়েছে? না কিছু না। তুমি জানো গ্র্যানি যে লেখাপড়া জান না? আমি কি জানি, আম্মু আপু ভালো জানি, আমি আসলে জানি না। ঠিক আছে, তুমি বসো, আমি আসছি। ঠিক আছে জান। চলো গাইস। আমার না আজকে কি, আমার কপালটাই খারাপ। গ্র্যানি কবে থেকে শুরু করলে? গ্র্যান্ডপা কি শুনছি এসব আমি? সব ঠিকই শুনেছো সৌদা। গ্র্যানি কি শুরু করেছে এসব? আর কেনই বা শুরু করেছে? গ্র্যানির বোন ম্যাড গ্র্যানি নাকি টাকা কামাচ্ছে এসব করে, তার জন্য এও টিউশনি করে টাকা কামাবে। তুমি বলো, গ্র্যানি না বয়স হয়েছে, এই রাস্তায় রাস্তায় কিভাবে দৌড়বে? ম্যাড গ্র্যানির বয়স তাও গ্র্যানির থেকে কম। গ্র্যানির বয়স খুবই বেশি হয়ে গেছে। গ্র্যানি কি একটু শিক্ষা হচ্ছে না? জানি না গ্র্যান্ডপা, গ্র্যানি পাগল হয়ে গেছে। আমার তো সেটাই মনে হচ্ছে, মেজাজটা তো খারাপ হচ্ছে না আমার? গ্র্যান্ডপা ঠান্ডা হও, আমি আসছি। আমি ম্যাড গ্র্যানির সাথে কথা বলছি। কি বলছি? গ্র্যানির সাথে আমি কথা বলছি। গ্র্যানি কোথায় আছে এখন? দেখো গা, দোতলায় আছে। এই বিষয়টা নিয়ে ওর সাথে আমার কত যে ঝগড়া হয়েছে, মনটা খুব খারাপ। আমি আসছি, দাঁড়াও। গ্র্যানি, গ্র্যানি তুমি কোথায় গেলে? গ্র্যানি, কি হয়েছে বাবা, চিল্লাচ্ছ কেন? চেল্লাচ্ছে কি আর শখে? তুমি কি করছো এসব? এমা, আমি আবার কি করলাম? তো দেখো, তোমার তো বয়স হয়েছে, তুমি যে এই বয়সে এগুলো করছো, টিউশনে করছো, রাস্তায় দৌড়াতে গিয়ে তো তুমি পড়ে যাবে। আর এত টিউশন তুমি কেন ধরেছো? 7-8টা টিউশন, পাগল হয়ে গেছো মানে? গ্র্যানি, সাউদা শোনো, আমার ইচ্ছা হয়েছে আমি তাই নিয়েছি। এই বিষয়ে নিয়ে তুমি কোনো প্রকার নাক গলাতে আসবে না। আর এটা আমার পার্সোনাল ব্যাপার। তুমি যদি এক ফোঁটাও নাক গলাও না, তোমার কিন্তু খবর আছে। তার জন্য ভালো ভালো বলছি, এখান থেকে চলে যাও। আমার বিষয়ে কোনোদিন নাক গলাতে এসো না, বুঝেছো? গ্র্যানি, আমি তোমার ভালোর জন্য বলছি। তুমি আমার হিংসার জন্য বলছো, আমি সবই জানি, মিথ্যে বলবে না। গ্র্যানি, ভুল ভাবছো, প্লিজ এসব বলো না। গ্র্যানি কখনো ভুল ভাবে না। তুমি এখান থেকে যাও, না হলে কিন্তু আমি তোমার খবর করে দেবো। বেরাও আমার বাড়ি থেকে, বেরাও। ঠিক আছে গ্র্যানি, আমি চলে যাচ্ছি। কি হলো? গ্র্যান্ডপা, তুমি গ্র্যানিকে জিজ্ঞেস করে নিও, আমি চলে যাচ্ছি। আমি কারোর সাথে কথা বলতে চাই না গ্র্যান্ডপা। সাউদা তুমি কষ্ট পেও না, যেও না সাউদা। সিলিন্ডার সরো প্লিজ, কথা বলো না আমার সাথে কেউ। আমি এখন কার কথা শুনবো? আমি যেখানে চোখ যাই সেখানে চলে যাব আমি। গাইস, কেউ তো আমার সাথে কথা বলছো না। চলো ইভিল নানের সাথে একটু সময় কাটাতে পারি। ইভিল নান, কি করছো? প্লিজ আমার দুঃখের কথাটা একটু শুনবে তুমি? আহা, কি হয়েছে বলো? ওটা শোনো না আমার কথাটা। এরকম বন্ধ করো না এসব কালো জাদু ফালো জাদু। বলো বলো, কি হয়েছে বলো বলো। জানো, গ্র্যানি ম্যাডগানি সবাই আমাকে খুব মেরেছে, খুব বকেছে। কেন? দেখো, ম্যাডগানি আর গ্র্যানি দুজনেরই কিন্তু বয়স হয়েছে, ওরা দুজনেই টিউশনি করছে। আর তাও কিন্তু নর্মাল টিউশনি না, একটা দুটো টিউশনি না, ওর বাড়ি ঘর সব কিছু, সব জায়গায় টিউশনি করবে এরা। মানুষের বাড়ি গিয়েও টিউশন করবে, মানুষের বাড়ি গিয়ে 10-15টা টিউশনি করবে। বলো, ওরা না একদম শেষ হয়ে যাবে। আরে আমি এটা ওদের বলেছি দেখি ওরা ভাবছে মধ্যে ওকে হিংসা করছি। কোথায় গেল? ওফো, আমি কথাটা বলতে পারলাম না, ধুর ভালো লাগে না। কোথায় খুঁজে এখন বলো ইভিলনানকে? ইভিলনান, দাঁড়াও গাইস, মাইকটা অফ রেখে ওকে একটু খুঁজে নিই আমি।
এই তো, এই যে শোনো, এবার কোথায় চলে গেছিলে? কথাও না বলো। হ্যাঁ, তারপরে আমি বলেছি, ওরা ভাবছে আমি হিংসা করছি, কিন্তু আমি হিংসা করছি না। এটা ভেবে ওরা আমাকে ঘর থেকে বের করিয়ে দিয়েছে, সবাই অনেক অপমান করে। আমি কিছুই বলিনি। আরে থাক, দুঃখ পেও না। তুমি আমাকে সময় দেবে ভিলনান? হ্যাঁ দেবো আমি, তুমি একটু দাঁড়াবে, আমি 1 মিনিট আসছি। হ্যাঁ, তারপর আমি তোমার সাথে অনেক গল্প করবো। ঠিক আছে, চলো গাইস, আমি এখানে বসে বসে 1 মিনিট ওয়েট করি। 1 মিনিটের কথা বলে 3 ঘন্টা হয়ে গেল, এখনো আসলো না। আরে ইভিলান, তুমি এখনো আসলে না কেন? আসলে সাউদা, আমি তোমার সাথে সময় কাটাতে পারবো না। কেন? আসলে আমার অনেকগুলো ছাত্রী এসে গেছে, জানোই তো, আমি নিজে শিক্ষক। আমি কি করবো, আমি তো চাকরি করি, ওরা আমার চাকরিটা চলে যাবে, তার জন্য আমি পারবো না, আমি দুঃখিত। তুমি অন্য কাউকে খুঁজে নাও তোমার সাথে গল্প করার জন্য। তুমি ওটা বললে, এখন আমি কোথায় যাব? আমি আর কাউকে বিশ্বাস করবো না। চলো গাইস। মিস্টার মিট, কি হয়েছে সৌদা, কাঁদছো কেন? মিস্টার মিট, আমি কিছু বলতে পারবো না। তুমি জানো আজকে না সবাই আমাকে খুব অপমান করছে। কেন, কি হয়েছে? আসলে গ্র্যানি, ম্যাডগ্র্যানি ওরা সবাই টিউশনই করবে। আমি শুধু বলেছি কি ওরা দেখো, ওদের তো বয়স হয়ে গেছে, এ বয়সে টিউশনি করলে ওদের ক্ষতি হবে। তখন তো একটা দুটো না, 4 5 কি বলবো, 15-10টা টিউশনি করবে দুজন মিলে। বলো, ওরা না ক্লান্ত হয়ে যাবে। তো কি হয়েছে, টিউশনি করা এতটা খারাপ কিছু নাকি? আর তুমি আমার সাথে এইসব বিষয় নিয়ে কথা বলো না, বুঝেছো? টিউশনি করা খারাপ কিছু না। আমি ওদের স্বাস্থ্যের জন্য বলছি, ওরা ক্লান্ত হয়ে পড়বে। মিস্টার মি, তুমি কি বলছো এসব? আমি এসব চিন্তা ভাবনা করেই বলছি, টিচারদের সম্মান দিতে শিখো, আর হিংসা কম করো। মিস্টার মিট, এটা কি বলছো তুমি? আমি কেন হিংসা করব? আমি শুধু একটু বলছি যে ওরা, মিস্টার মিট এমন কেন করছে? ওরা অসুস্থ হয়ে পড়বে, আমি শুধু একটু বলছি। এটা আমি হিংসা কেন করব ওদেরকে? আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, আমি কেন ওদের হিংসা করতে যাবো, যেখানে 19,000-এর বেশি ফলোয়ার আছে। না গাইস, এই মিস্টার মিটের সাথে কথা বলে লাভ নেই। কিছু তো একটা গড়বড় হয়েছে, তার আমি দেখিনি। এর ঘরে কেউ তো আছে, তার জন্য এমন না। কেউ এখানে, কেউ নেই, এখানেও কেউ নেই। চল এখানটা দেখি। কি না, এমন না তো এও গ্র্যানি আর ম্যাড গ্র্যানি ইভিনানের মতো টিউশনি করছে? সত্যি? এই বাচ্চা, তুমি কে? তুমি মারিয়া ফাটিয়ে যে হোক, কিন্তু এখানে কেন এসেছো? কি মিস্টার মিট তোমাকে পড়াবে? মিস্টার মিট নিজেই তো একদম বুড়ো, ও তো লেখাপড়াও জানে না। কি হচ্ছে এসব? তুমি দাঁড়াও, আমি মিস্টার মিটকে জিজ্ঞাসা করে নিচ্ছি। এ তো মাথা খারাপ হয়ে গেছে। কি করবে এখন? সবাই তো এরা তো। মিস্টার মিট, কথা শোনো। কি হয়েছে বলো। মিস্টার মিট, দেখো তোমার বয়স হয়েছে, তুমি এই বয়সে টিউশনি করবে? হ্যাঁ করবো, তাও আবার 50টা। আমার অনেক টাকার দরকার, অনেক টাকার। এত টাকা দিয়ে তুমি কি করবে? আমার যা ইচ্ছা তাই। কিন্তু মিস্টার মিট, তুমি এটা কেন বুঝতে চাইছো না যে তুমি একদম দুর্বল হয়ে পড়বে? তুমি এইভাবে বুড়ো হয়ে গেছো, প্লিজ এসব করো না মিস্টার মিট। তুমি কেউ না আমাকে শিক্ষা দেওয়ার। আর হাতুড়ি কেন এসেছো? হাতুড়ি কেন নিয়ে এসছো? মারার জন্য আমাকে? সবাই যেগুলো তোমার সাথে খারাপ ব্যবহার করছে, আমিও তোমার সাথে খারাপ ব্যবহার করবো। তুমি বেরো এখান থেকে, তোমার সাথে আমি কোনো কথা আমি বলতে চাই না। মিস্টার মিট, তুমি আমার কথা বুঝতে চাইছো না কেন? শোনো সৌদা, আমি তোমার কথা আর বুঝতে চাইও না। এর থেকে ভালো তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ঠিক আছে, চলে যাচ্ছে। ঠিক আছে, চলে যাচ্ছে, আর কখনো আসবো না। তোমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমি বলেছিলাম, তোমাদের শরীরটা ভালো থাকবে না তার চিন্তা করে আমি বলেছিলাম। কেউ তো মূল্য দিলে না, আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না। তো গাইস, আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেন। তো টাটা, সবাই ভালো থাকবেন। গাইস, আজকে আমার মনটা খুবই খারাপ, সবাই আমার সাথে অনেক খারাপভাবে করেছে। তো টাটা।